ধারা ট্র্যাক করা গেল? হ্যাঁ স্যার, ট্র্যাক করা হয়ে গেছে, আমাদের ইমিডিয়েটলি বেরোতে হবে, এক্ষুনি চলুন। হ্যাঁ ভাই শোন, আমরা যাবো তোর সঙ্গে। কাকাই শোনো, তুমি দাদাইকে নিয়ে হাবে চলে যাও, কি হচ্ছে না হচ্ছে সব ফোনে জানাবো। হ্যাঁ আমিও যাবো বর্তা, আমিও যাবো। তুমি আবার এসবের মধ্যে কেন বলো? তুমি সিদ্ধার্থ, ওকে যেতে দাও। ওকে আমি চিনি মিঠাই এখানে থাকলে টেনশনে পাগল হয়ে যাবে, ওকে যেতে দাও। শোন মিঠাই, শোন মিঠাই, এই লড়াই আমরা হারলে চলবে না, এই লড়াই আমাদের জিততেই হবে। আসছি দাদু। হ্যাঁ চলো 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 চলো, লেটস গো মিঠাই, চলো। জয় রাধা বন্ধু। তুমি পুলিশ তার গাড়ির পিছন থেকে সরো না, কিন্তু গাড়িটা ফলো করো। সেটাই তো করছি। গোপাল প্লিজ তুমি এরকম আপসেট হয়ে পড়ো না প্লিজ। দেখো আমি বুঝতে পারছি আমরা একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু যেভাবে হোক আমাদের ওভারকাম করতে হবে। আচ্ছা মেয়েটি, তুমি একটা কথা বলো তো, তুমি নিজের ট্র্যাডিশনাল মিষ্টি তৈরি করতে পারো? আমি কি করে জানবো বলো তো? আমি জনায়ের মেয়ে, বাবা কাকাদের কাছে খাঁটি মনোহরা তৈরি করতে শিখেছি। আর আজকে আজকে বাংলার বিভিন্ন জায়গার খাঁটি মিষ্টি সবার সামনে তৈরি করে দেখানোর কথা, সেটা তো ময়রা কাকাদের ছাড়া কোনোভাবে সম্ভব না। ময়রা কাকাদের আমাদের খুঁজে বের করতেই হবে। কোন মাসে উঠলো বলো তো? আমি তো বারবার করে বলে দিয়েছিলাম মাসের উপর বড় করে নাম লেখা থাকবে, ফোনেও পাচ্ছি না, কি করবো গোপাল? তুমি কেন প্যানিক করছো সেটা নিয়ে? রুডি বললো তোরা দেখছে। শোনো, আমি না নিজেই খুব টেনশনে আছি, আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি অনেকক্ষণ ধরে। আমার না তাদের মুখটা মনে পড়লেই কেমন একটা আপসেট লাগছে, ভাল লাগছে না আমার। ইয়ারা কিডিয়েট স্যান্ডি যদি ফ্ল্যাটের বাইরে পৌঁছে বলতো আমাকে যে মরারা ওখানে নেই, তাহলে তখনই রওনা দিতাম। সন্ধ্যাও এর একজন কেন যে মাঝে মাঝে এরকম উল্টোপাল্টা কাজ করে বসে কে জানে। পুলিশ দাদারা গাড়ি থামালো কেন? আমি কিভাবে জানবো? তাড়াতাড়ি নামো, দেখো। হ্যাঁ প্রতুলদা, না আমরা বানতলায় পৌঁছে গেছি। তুমি বুঝতে পারছো না, আমরা একটা রেসিডেন্সিয়াল এরিয়া আছি, এখানে সার্চ ওয়ারেন্ট ছাড়া সার্চ করতে পারবো না। তুমি প্রপারলি ট্র্যাক করো, নিয়ে আমাদের লোকেশনটা পাঠাও। হ্যাঁ আমরা ওয়েট করতে পারবো না, একটু তাড়াতাড়ি পাঠাও প্লিজ। দাদা দিদি কি বলছে? আমার না বয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না। আমরা বলেছি আমরা খাঁটি মিষ্টি তৈরি করে দেখাবো, আর ময়রা কাকারা কেউ নেই। আমরা তো আমাদের দায়িত্বে নিয়ে এসেছি। এখন এত টেনশন করলে চলবে না, আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এলাকায় সিগন্যাল ট্র্যাক তো হয়েছে, বাট এক্স্যাক্ট লোকেশনটা বোঝা যাচ্ছে না। একটু সময় দাও, পুলিশ ঠিক খুঁজে বের করবে। স্যার, লোকেশন ট্র্যাক হয়ে গেছে, চলুন। এক মিনিট সবাই আমার পেছনে থাকবে। ধারা তুমিও। কিন্তু স্যার, ওকে না ধারা, আমি তোমাদের কভার করব। ওকে, বলা তো যায় না, যে কোনো ধরনের বিপদ হতে পারে। ওয়ান সেকেন্ড, কি বলতে চাইছিস তুই? বিপদ মানে ক্লিয়ারলি বল আমাকে। সেড হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন ইজ দিস? বিপদ যে কোনো ধরনের হতে পারে, তাই এক্স্যাক্টলি বলা যায় না যে কি ধরনের বিপদ হবে। দেখ, মিষ্টির হাব নিয়ে মিডিয়া লোকজনের মধ্যে এমনিতে এত হইচই চলছে, তারপর এরকম সিচুয়েশনের সুযোগ নিয়ে সবাই অনেকেই আছে সেন্সেশন করতে চায়, প্লাস মিনিস্টার আসছেন অ্যাওয়ার্ড দিতে। ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, আমি যেটা বলছি সেটাই কর। ভাই রুদ্র ঠিকই বলছে, মানে ওদের কাজটা করতে দে না, আমরা পেছনে থাকি না। স্যার বাদিকে লোকেশন দেখাচ্ছে, চলুন। চল। এক মিনিট, সবাই কিন্তু খুব সাবধানে, কেউ কোনো রকম তাড়াহুড়ো করবে না।
সিট, মিঠার হাতটা ধর, ওকে তো খুব নার্ভাস হয়ে পড়েছে। মিঠাই একটু স্টেডি হও প্লিজ, তুমি দরকার পড়ে গাড়িতে বসো প্লিজ। তুমি কেন বুঝতে পারছো না? আমি গাড়িতে বসবো এখন? ময়রা কাকারা হয়তো কোনো বিপদে পড়েছে, ওদেরকে পাওয়া যাচ্ছে না। না, আমি গাড়িতে বসতে পারবো না। ফাইন রুটি, চল 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 প্লিজ। ওকে ফাইন, কাম অন। স্যার এখানে তো সব থেকে স্ট্রং সিগন্যাল দেখাচ্ছে। এখানে মোবাইলে সিগন্যাল পাচ্ছ? ধারা, একবার হেডকোয়ার্টারে ফোন করে দেখা তো, ওরা কিছু বলতে পারে নাকি? আচ্ছা রুডি, ময়রাদের কেউ কিডন্যাপ করেনি তো? ময়রাদের কিডন্যাপ কে করবে ভাই? তাতে কার কি লাভ হবে? বর্দা, বর্দা আমাদের হাতে আর সময় নেই বর্দা, আমরা সবটা কি করে সামলে। আচ্ছা, মন্ত্রী মশাইদের আশাটা কি কোনোভাবে? মিঠাই মিঠাই মিঠাই, শান্ত হ। সোম, একটা কাজ করো তো, যে কোনো ময়রার নাম্বারে ফোন করো, আমি দেখতে চাই ওরা ফোনটা রিসিভ করে নাকি। র্যানসামের জন্য তো ওদেরকেও আটকে রাখতে পারে, এটাও তো হতে পারে যে ওদের আটকে রেখে মোদকদের কাছ থেকে টাকা নেবে। পুলিশ দাদা? না মিঠাই, আমি থাকতে সেটা হতে দেব না, দরকার পড়লে ফোর্স ডাকবো। আওয়াজটা আওয়াজটা তো এখান থেকে। মাই গড, ওখান থেকে আসছে আওয়াজটা। ধারা, সাবধানে, ধারা ধারা, জাস্ট বি কেয়ারফুল। মাই গড, ময়রাদের ফোনগুলো তো সব এখানে স্যার। স্যার এর মধ্যে হে বাবা, কি বলছো? ময়রা কাকাদের ফোনে এই নোংরা জায়গায়? তার মানে নিশ্চয়ই ময়রা কাকাদের কোনো বড় বিপদ হয়েছে। ভগবান, গোপাল তুমি এটা কি করলে? গোপাল, এ তুমি কি করলে? ময়রা কাকারা আমাদের জন্য কাজ করতে এসে এইভাবে বিপদের মধ্যে, আর আমরা কিছু করতে পারছি না। পুলিশ দাদা, পুলিশ দাদা, যেভাবে হোক আমাদের ময়রা কাকাদের খুঁজে বের করতে হবে। তুমি কিছু একটা করো পুলিশ দাদা। মিঠাই, এখন প্যানিক করার সময় নয়, এখন মাথা ঠান্ডা রেখে আমাদের কাজ করতে হবে। ওকে, আমাকে একটু ভাবতে দাও। একটা পলিথিন পলিথিন লাগবে ইয়ের জন্য। আমি নিয়ে আসছি। আচ্ছা রুডি, একটা কথা বল, যেই ফ্ল্যাটে ময়রারা ছিল, আমরা যদি ওখানে গিয়ে একবার চেক করি, যদি ওখানে কিছু পাওয়া যায়, হতেই তো পারে, তাই না? সিট, তোর কি মনে হয় আমাদের হাতে কি এত সময় আছে? এক্স্যাক্টলি 4টের সময় মিনিস্টার স্যার আসবেন, তার 15 মিনিট আগে কনভয় বের হবে, হাবেও সিকিউরিটি পাঠাতে হবে। সিট, কিভাবে সিট, কিভাবে আমি সার্চটা অর্গানাইজ করবো বলতে পারিস? আর আমি চাই না যে এই বিষয়টা পাঁচকান হোক। মিডিয়ার কাছে যদি কথাটা লিক হয়, তাহলে বুঝতে পারছিস কি হবে, হুলস্থুল কাণ্ড হবে। আই গেট ইট, কিন্তু এখন কি করা যায় তুই সাজেস্ট কর না। হ্যাঁ রাজীব, শোনো, এখনো কিছু খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, তবে ওই ময়রাদের মোবাইলগুলো আমরা ডাস্টবিনে খুঁজে পেয়েছি। হ্যাঁ, রুদ্র দেখছে কি করা যায়, তোমরা এত টেনশন করো না। সন্ধ্যা, তুমি রাজীবদাকে বলো, দাদাকে বলতে যেন একদম প্যানিক না করে, এক্ষুনি চেস্ট পেন শুরু হয়ে যাবে। আমরা তো এই দিকটা সামলাচ্ছি, রাজীবদাকে বলো না ওই দিকটা দেখতে।
মিঠাই তুমি ওখানে কি করছো? আরে দেখো এই ব্যাগের মধ্যে কি লেখা আছে, সাহা মিল। সাহা মিল? দেখি মিঠাই। তার মানে এটা সাহা মিলের তৈরি ব্যাগ। স্যার ধারা ধারা, এক মিনিট। এটা দিয়ে কি প্রমাণ হয়? যারা এই কাণ্ডটা করেছে তারা যে কোনো একটা ব্যাগের মধ্যে মোবাইলগুলোকে ভরে পুলিশকে কনফিউজ করার জন্য এখানে ইচ্ছে করে ফেলে রেখেছে, যাতে এক্স্যাক্ট লোকেশনটা ট্র্যাক করা না যায়। এটা তো জলের মতো পরিষ্কার। ড্যাম ইট। ধারা ধারা, ময়রানা মনে হয় খুব বড় প্রবলেমে আছে। কি করা যায় বলো তো? আচ্ছা, এটা কোনো বড় গ্যাংয়ের কাজ নয় তো? মানে এত চিন্তা করে ময়রাদের বিপদে কেউ কিডন্যাপই করেছে। রুডি শোন, প্র্যাকটিক্যালি ভেবে দেখ, যদি কেউ কিডন্যাপই করতো তাহলে তো সে এতক্ষণে ফোন করে আমাদের কাছে টাকা চাইতো, কিন্তু সেটা তো চাইনি। সো দেন ইউর রাইট। কারোর যদি এটা সুযোগ নিয়ে টাকা আদায় চিন্তা থাকতো তাহলে তো এতক্ষণে ফোন করে দিত। আর নাও ইটস 2:30 PM, হাতে তো সময়ও নেই। স্যার, তার মানে এটা প্লেন কিডন্যাপিং এর কেস নয়, অন্য কোনো একটা ব্যাপার আছে। স্যার, তাহলে আমরা এখন কি করব? পুলিশ দাদা, আমার স্টুপিড মাথায় একটাই প্ল্যান আসছে, জানো তো? কি মিঠাই? গোপাল যখন একবার এই সাহা মিলের ছাপটা আমাদের সামনে এনে দিয়েছে, তাহলে আমাদের এটা ধরে এগোনো উচিত। স্যার, আমার মনে হয় আমাদের মিঠাইয়ের কথাই শোনা উচিত। প্যাকেটটা আমাদের কাছে ইনফ্যাক্ট এখন এই ক্লুগুলো ছাড়া আর কোনো লিড নেই। ময়রারা যেখানে ছিল সেখানে গিয়ে আমাদের পক্ষে জিজ্ঞাসাবাদ করাও সম্ভব হবে না, তাহলে অন্য লোকেদের ইনভলভ করতে হবে। আর অন্য লোকেদের ইনভলভ করলে কথাটা পাঁচকান হতে পারে। মিনিস্টারের আসার সময়ও হয়ে গেছে। স্যার, আমার মনে হয় সাহা মিল কোথায় কোথায় আছে সেই খোঁজটা আমার নেওয়া উচিত। স্যান্ডি। হ্যাঁ স্যান্ডি বল। হোয়াট? শিওর তুই? মানে সেম ব্যানার? ঠিক আছে ঠিক আছে, তুই ফোন রাখ। ঠিক আছে তুই রাখ, আমি রুডিকে বলছি। রুডি, অ্যাকর্ডিং টু স্যান্ডি, যেই বাসটা ময়রাদেরকে তুলতে গেছিল সেই বাসটায় নাকি সিদ্ধেশ্বর মোদকেরই ব্যানার লাগানো ছিল। এভরিথিং ওয়াজ প্রি প্ল্যান্ড। কিন্তু এই লেভেলের কনস্পিরেসি কারা আগারওয়ালরা? এতটা করবে আমার মনে হয় না। ওরা তো আজকে ইনভাইটেড, ওরা তো যাবে হবে। আমি ভাবছি এর মধ্যে অন্য কোনো বড় ডিজাইন আছে নাকি, মানে টেররিস্ট লিঙ্ক বা অন্য কিছু। মানে আজকাল তো সব কিছুর মধ্যেই লিঙ্ক আপ থাকে। স্যার, আমি দুটো সাহা মিল ট্রেস করতে পেরেছি। একটা হচ্ছে রাজারহাটের পেছনের দিকে, সেই মিলটা বন্ধ হয়ে গেছে। আরেকটা হচ্ছে শ্রীরামপুরে, সেই মিলটা এখনো চলতি আছে। শঙ্কর সাহা আছে না, সাহা ইন্ডাস্ট্রির মালিক, উনি হচ্ছে এই মিলটার দেখাশোনা করেন। তাহলে তো আমাদের শ্রীরামপুর যাওয়া দরকার।
আমরা শ্রীরামপুরের মিলে গিয়ে কি করব? মানে একটা মিলে তো অনেকগুলো ব্যাগ তৈরি হয়, রাইট? সে একটা ব্যাগ নিয়ে আমরা কি ইনফরমেশন জোগাড় করবো সন্ধ্যা? তাহলে গোপাল কেন আমাদের এই ইশারাটা করলো? না না, নিশ্চয়ই কিছু ভালো একটা ঘটবে। গোপাল সবসময় আমাদের হেল্প করে, এর আগেও তো করেছে। বলো, আমরা তো জানি গোপাল আমাদের হেল্প করেছে। আমি আসার আগে গোপালকে বলে এসেছি যাতে আমাদের সবসময় হেল্প করে। আজকে না, আমি জানি আজকে আমরা ঠিকভাবে মিষ্টি ঢাব খুলতে পারবোই পারবো। এক মিনিট, আমরা কি তোমার গোপালের উপরে ডিপেন্ড করে একটা ওয়াইল্ড গুজ চেস করবো নাকি? বুনো হাঁস। সিদ্ধার্থ, আমাদের কাছে আর কোনো অপশন নেই। মেবি আমাদের আগে বন্ধ মিলটায় যাওয়া উচিত বা দুটো টিমে ভাগ হয়ে যাওয়া উচিত। ওকে স্যার। ধারা, আমাদের আগে হাবে যেতে হবে। মিনিস্ট্রি থেকে কল এসেছিল, সিকিউরিটি সিস্টেমে যা যা অ্যারেঞ্জ করা হয়েছে সেটা ভিডিও কলে সব দেখাতে হবে, ফ্রন্ট গেট, সাইড গেট, এভরিওয়্যার। আর আমার ধারার তো সেখানে নাম আছে, তাই যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তাহলে আর কি, ওরা গিয়ে রিপোর্ট করবে? দেখো, প্রথমে আমরা ওই বন্ধ মিলটায় যাই। দেখো, অনেস্টলি আমার মনে হয় না ওখানে গিয়ে কিছু পাওয়া যাবে, কিন্তু ধারার মিঠাই দুজনেই সাজেস্ট করছে, তো একবার গিয়ে দেখাই যায়। কিন্তু যদি ওখানে গিয়ে কিছু পাই রুটি, দেন হোয়াট? সেট, এখন অত চিন্তা করে কোনো লাভ নেই। ডিসিশন যখন নেওয়া হয়ে গেছে তখন সময় নষ্ট না করে ওখানে চলে যার। হ্যাঁ, ওখানে গিয়ে বাই চান্স যদি কোনো ঝামেলায় পড়িস, আমাকে বা ধারাকে কল করতে একদম সময় নষ্ট করবি না। আমরা ফোর্স নিয়ে চলে যাব। ডান? সিট, মিঠাই, ঘাবড়ে কোনো লাভ নেই। দেখাই যাক না এই সিচুয়েশন কিভাবে সামলানো যায়। আর মিঠাই, বলছিলাম যে তুমি না একটু গয়না টয়নাগুলো খুলে রেখে দাও, কারণ কোথায় কি বিপদ হবে সেটা তো বলা যাচ্ছে না। মিঠাই, তুমি শিওর তো তুমি সিদ্ধার্থদের সাথে যাবে নাকি আমাদের সাথে হাবে ফিরবে? ভাই, আমার মনে হয় মিঠাইয়ের ফিরে যাওয়াই ভালো। সুন্দর, ছেড়ে দাও, ওকে বলে কোনো লাভ নেই, বেকার টাইম ওয়েস্ট। একটু এক কাজ কর, তোরা বেরিয়ে যা। অল দ্য বেস্ট। ধারা যেটা বললো সেটা শোনো, গয়নাগাড়িগুলো খোলো এবার। কি রে, চল। হ্যাঁ, সুন্দর। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, মানে জাস্ট বিটুইন ইউ এন্ড মি, কিছু মাইন্ড করো না। না না, বল। এই যে পুরো ঘটনাটা ঘটেছে আজকে, এটার সাথে তুমি রিমোটলিও কোনোভাবে ইনভলভ নও তো? শোনা, দেখো, আমি মরে গেলেও অ্যাট মাই ওয়ার্স্ট আমি তোমাকে কথাটা জিজ্ঞাসা করতাম না, কিন্তু দেখো, তুমি আগেও টেসের বুদ্ধিতে মিঠাইয়ের উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য বেশ কিচেনে আগুন লাগিয়েছিলে। দেখো, এখন তুমি একটা সেপারেট বিজনেস স্টার্ট করেছো, আর আমরা সবাই জানি তুমি বড়বাবুকে কতটা অপছন্দ করো, কতটা হেট করো। তাই টেসের বুদ্ধিতে কোনোভাবে তুমি বড়বাবুর উপরে রিভেঞ্জ নেওয়ার জন্য এই ঘটনাটা ঘটাওনি, রাইট? শুনলাম, আমি এটা তোমাকে দেখো, ইটস বিটুইন ইউ এন্ড মি। শোন, তুই আর মিঠাই যা করার কর। তোরা কোন শাহ মিলে যাবি, সেখানে যা, পুলিশের হেল্প নে। আমি আর কিচ্ছু করবো না ময়রারা পাওয়া না যাওয়া পর্যন্ত। তুই আমাকে অবিশ্বাস করছিস? না, এসে ওকে করতেই পারি, মানে তুই অবিশ্বাস করলে অন্যেরা কি করবে বল? প্লিজ, তুমি এরকম বলুন। আমি হবে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সন্ধ্যা, আমার ভুল বোঝে না। সন্ধ্যা প্লিজ। কি হলো? বর্দা কোথায় গেল?
শুনে আমার কথায় হার্ট হয়ে গেছে। কেন, কি বলেছো তুমি? আমি বিএস কিচেনের ঘটনাটা নিয়ে একবার জিজ্ঞাসা করলাম। আমি বুঝতে পারছি না সোমদা কেন বেকার হার্ট হয়ে গেল। কত কষ্ট করে আমি কেসটা চাপা দিয়েছিলাম, রুডি আমার জন্য কেসটা চাপা দিল, আর সোমদার উপরে ডাউট হওয়াটা তো স্বাভাবিক, তাই না? তুমি তুমি কেন পুরনো কথা টেনেছো বলো তো? বড়দা কত আঘাত পেয়েছে তুমি বুঝতে পারছো না? কি নিয়ে আর পারা যায় না। তুমি যাও এক্ষুনি বড়দাকে ফেরত নিয়ে এসো। আরে সোমদাকে আমি পরে ঠিক মানিয়ে নেব। আমার না মাথাটা কিছুতেই কাজ করছে না, খুব প্যানিক করছি আমি আননেসেসারিলি। এটাও ঠিক, সোমদাকে আমার এইভাবে জিজ্ঞাসা করাটা একদম ঠিক হয়নি। শোনো মিঠাই, একটা কথা মন দিয়ে শুনে নাও। আমরা এখন যেখানেই যাই না কেন, যাই খোঁজ করি না কেন, তুমি আমার পিছনে থাকবে, আমি আগে আগে যাব। মাথায় ঢুকেছে কথাটা? গোপাল সবসময় আমাদের সাথে থাকবে, দেখো গোপাল হেল্প করবে। আর এটা তো দাদুর সম্মানের প্রশ্ন, গোপাল হেল্প করবেই করবে। গোপাল, গোপাল পিড়ি ছেড়ে, গোপাল পিড়ি ছেড়ে।